সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ দেশসেরা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো চিনব কেমনি, অর্থাৎ এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান আমরা চিনব কিভাবে। তো সেই বিষয় নিয়ে আলোকপাত করব, কারণ ভালো প্রতিষ্ঠান ছাড়া আপনি শিক্ষকতা করে সেই রকম কমফোর্টেবল বা আরামদায়ক মনে করবেন না এবং আপনি একটি তৃপ্তি পাবেন না। তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে আমরা যখন শেখ হাসিনা সরকার সময় ছিল, সেই সময় একটি ধারা অব্যাহত ছিল যে ভালো প্রতিষ্ঠান চেনার। এখন সেই ধারাটা একটু পাল্টে, যেহেতু সে আগের মতোই, সেটি বলবো যে সর্বপ্রথম আপনি সর্বপ্রথম আপনি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয় বা পাইলট যুক্ত যে প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি উপজেলাতেই রয়েছে, তো এই প্রতিষ্ঠান বয়েজ অ্যান্ড গার্লস যেটাই হোক না কেন, এই প্রতিষ্ঠান হলো টপ 1 সিরিয়ালে আপনি রাখবেন। কারণ আমরা দেখেছি যে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো উপজেলার মধ্যে সবসময় সেরা অবস্থানে হয়ে থাকে, কিন্তু রাজনৈতিক কারণে বিগত সরকারের সময় কিছু পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো জাতীয়করণ না করে একেবারে নিম্নমানের কিছু প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে, যা দুঃখজনক। এটি বাংলাদেশের চলমান একটি প্রক্রিয়া, এটি থাকবে, যে সরকারি যাক না কেন সিস্টেম ওই একটাই। তো যাই হোক, এবার যদি আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সেরা প্রতিষ্ঠানে চাকরি পেতে চান, তাহলে সর্বচেয়ে আপনাকে বেশি নম্বরধারী হতে হবে এবং বেশি নম্বরের আগে আপনাকে কিছু কৌশলী অবলম্বন করতে হবে, যেটি আমি বললাম যে আপনার পাইলট গার্লস স্কুল বা পাইলট উচ্চ বিদ্যালয়, এগুলো 1 নম্বর সিরিয়াল রাখবেন। তারপরে যেহেতু এখন সরকার পালাবদল হয়েছে, দ্বিতীয় অভ্যুত্থান হয়েছে, সামনে হয়তো নির্বাচন হবে, তো এই নির্বাচনে যে দলই জিতুক না কেন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা হারটা একটু বেশি থাকবে। তো সেই হিসেবে আপনারা জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা তার পরিবারবর্গ, খালেদা জিয়া বা তারেক জিয়া, কিংবা আপনার বিএনপি যে বড় বড় সিনিয়র নেতারা ছিল বা রাষ্ট্রপতিরা ছিল, কিংবা জেলার প্রসিদ্ধ একজন রাজনীতিবিদ, এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে সর্বপ্রথম রাখবেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো আগে জাতীয়করণ হবে। এটি বাংলাদেশের সিস্টেম এবং নিয়ম চলে আসছে এইভাবে। যেমন আমরা দেখেছি প্রায় 700+ প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে বিগত 15 বছরে। তো শেখ হাসিনার শেষ সময়ে 15 বছরে অধিকাংশ এই 100% প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 68 থেকে 70% প্রতিষ্ঠানই বঙ্গবন্ধু এবং তার পরিবার বা তার পরিবারবর্গের নামে এগুলো করা হয়েছে। তো যাই হোক, আপনারা ওই বিষয়টি লক্ষ্য রাখবেন যে বিগত যে সরকার যাচ্ছে তাদের পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠান, পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আর একটি বিষয় হলো যে দেশ সেরা কিন্তু আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। আপনারা সবাই জানেন যে যার যার জেলা এবং উপজেলাতে সবচেয়ে বিখ্যাত জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক যেটি সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে, সেই প্রতিষ্ঠানগুলো আপনার নিজ জেলাতেই রয়েছে। তো ওই নিজ জেলাগুলোতে আপনার কি করবেন, কালেক্ট করবেন যে নিজ জেলার সেরা 5টি প্রতিষ্ঠান আমি সিলেক্ট করব আগে থেকে। তো আর যারা বাহিরের জেলায় রয়েছেন তারা ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো, মানে সেরা যে প্রতিষ্ঠানগুলো, বা ইউটিউবে সার্চ দিলে যে জামালপুর জেলায় সেরা 5টি প্রতিষ্ঠান, তখন সেটা কিন্তু এসে পড়বে, এমপিওভুক্ত সেরা 5টি প্রতিষ্ঠান। তখন সেই প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে খোঁজ খবর নেবেন। আর খোঁজ খবর নেওয়ার জন্য তো আপনারা সবাই জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যে কোনো প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর রয়েছে 6 ডিজিটের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের চেনার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের মোবাইল নম্বর যেটা আমরা বলি, ইআইএন নম্বর বা পরিচিতি নম্বর বা পাঠদানের স্বীকৃতি নম্বরটা, এই নাম্বারে আগে 01309 যোগ করলে ওই প্রতিষ্ঠানের প্রধানের নম্বরে আপনার কল যাবে। এটা একটি সিস্টেম করা হয়েছে, প্রায় 80 থেকে 85% প্রতিষ্ঠান প্রধান এই সিস্টেমে ফোন ব্যবহার করেন এবং কিছু প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তারা অবজ্ঞা বা অবহেলার কারণে সিমটি হয়তো চেঞ্জ করে দিয়েছেন। তো যারা সরাসরি গিয়ে দেখা না করে তথ্য না নিতে পারবেন, তারা ফোন করেও কিন্তু এইভাবে তথ্য নিতে পারবেন। নিয়ে এই দেশ সেরা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এমপিওভুক্ত, সেগুলোতে আবেদন করবেন এবং আবেদনের সময় অবশ্যই প্রতিষ্ঠানে
গিয়ে খোঁজখবর নিয়ে আবেদন করলে সবচেয়ে ভালো হয়। কারণ একটি প্রতিষ্ঠানে অনেকগুলো সমস্যা রয়েছে। যদি কারিগরি থাকে তাহলে দেখবেন যে প্রায় 30% প্রতিষ্ঠানে জিও সমস্যা রয়েছে, আর 40% প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী সমস্যা রয়েছে। তো এনটিআরসি তখন গণবিজ্ঞপ্তি দেয়, তখন বলে যে আপনারা দেখে শুনে খোঁজ নিয়ে কাম্য শিক্ষার্থী যোগ্য, অর্থাৎ যেখানে কাম্য শিক্ষার্থী নাই, অর্থাৎ সঠিক পরিমাণে ছাত্র ভর্তি হয় না বা পাস নাই, সে সকল প্রতিষ্ঠানে আপনার কিন্তু এমপিওভুক্ত বা বেতনভুক্ত হতে পারবে না। যোগদান করতে পারবেন কিন্তু বেতনভুক্ত হতে পারবেন না। এই সকল প্রতিষ্ঠান অ্যাভয়েড করে, যদি সেটা দূরেও হয়ে যায়, নিজ জেলার বাহিরেও হয়ে যায়, তবু সেখানে চাকরি করতে হবে। আর না হলে আপনার এমপিও হবে না, বা এমপিও হলেও পরবর্তীতে এমপিও বাতিল বলেও গণ্য হবে। তো এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সেরা প্রতিষ্ঠানগুলো চেনার উপায়। তো চেনার উপায়ের মধ্যে একটি বললাম, সেটা হলো পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো, এবং পরবর্তী জিয়াউর রহমানের নামে বা খালেদা জিয়ার নামে বা বিএনপি পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং অতি প্রাচীন প্রতিষ্ঠানগুলো, এবং যেগুলো হাজারের উপরে স্টুডেন্ট রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা শিক্ষকতা করবেন। তাহলে আপনার কাঙ্ক্ষিত শিক্ষকতার একটি মান পাবেন, এবং আপনার প্রাইভেট থেকে শুরু করে পরিচয় দেওয়ার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, এবং আপনার পরিচিত জনদেরকে এই ভিডিওটি দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।